এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। তো আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি যে তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। এবং এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো, এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরো বেশি এটিকে সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। তো আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। জি, এটি মূলত আসলে আমরা যে সীমানাটাতে 144 ধারা জারি করেছি, এটি আমাদের সীমানার বাইরে যদিও ঘটেছে, তবে এখানে এই বিভিন্ন গ্রামের মানুষজন, দুটি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন এখানে জড়ো হয়েছে। এটি আর এখন একটি দুইটি নির্দিষ্ট গ্রামের মধ্যে আসলে সীমাবদ্ধ নেই। তো আমরা চেষ্টা করছি যে পরিস্থিতিটাকে আরো সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করার জন্য। জি, এখানে আসলে সহস্রাধিক মানুষজন এখানে জড়ো হয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংখ্যা, সেই সংখ্যায় আসলে এটি নিয়ন্ত্রণ করতে আসলে আসলে দুরূহ এটি বিষয়টি। আর এখানে আসলে যারা সংশ্লিষ্ট, যারা গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দায়িত্বশীল ভূমিকা এখানে, জোরালো দায়িত্বশীল ভূমিকা এখানে প্রয়োজন রয়েছে। এখন এখন আমরা চেষ্টা করছি যে বর্তমান যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে মোতায়েন রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বর্তমান পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আইনানুগভাবে।